বিধায়ক অর্জুন সিংকে সম্মানিত করা হচ্ছে। দেখে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা তুলে দিলাম মাননীয় বিধায়ক অর্জুন সিং মহাশয়ের কাছে আশীর্বাদ চাইতে। আমরা সাংবাদিক ইউনিয়ন চলার পথে শপথের পর প্রথম আমরা বিধায়ক অর্জুন সিংয়ের কাছে আশীর্বাদ দিতে এসেছি এবং ওনাকে বিধায়ক হিসাবে আরও উন্নত কাজের জন্য আমরা আইনিউজ থেকে শুভেচ্ছা জানাতেও এসেছি। বলছি যে এনাকে দেখছি, এনার সাথে তো অনেক দিনের পরিচয়। বলছি আপনার কেমন লাগছে আজকে? এই আমার বর্দার মতো 15 বছরের সম্পর্ক। দাদা আমাকে ভীষণ ভালোবাসেন, আমি সবসময় আসি, ছোটো ভাইয়ের মতো আমাকে সবসময় পাশে থাকে। অভিভাবক আমার বলতে গেলে, এখন আমার বাবা মা নেই, উনি আমার অভিভাবক। বলছি 15 বছর ধরে এই যে সরকার ছিল, সেই সরকারের থেকে আপনাকে কেন একটা সম্মানও জানায়নি ফুল দিয়ে? কি করে বলবো, আমাকে কেন জানাননি সম্মান তারা বলবেন, কিন্তু নতুন সরকার আপনি চিন্তা করবেন এটুকুই। কারণ আপনার তো লেখা বই কলেজে টলেজে পড়ে অনেক মানুষ। দাদা আছে মাথার উপরে, দাদা বুঝবেন সেটা, আমাকে সম্মান দেবেন না দেবেন সেটা। ভালো থাকবেন। বলছি স্যার, বলছি বর্তমানে এই এখন আইনিউজ থেকে আমরা ফুল তুলে দেওয়া হচ্ছে মাননীয় বিধায়ক অর্জুন সিং মহাশয়ের কাছে। আমরা জানাই আইনিউজে যত সাংবাদিক আছে এবং অন্যান্য সংগঠন বা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের কণ্ঠরোধ যাতে না হয় সেদিকটা উনি দেখবেন এবং সেটা আমাদের বিশ্বাস আছে। আইনিউজ সারা বাংলা জুড়ে শাখা সংগঠন হতে চলেছে। আশীর্বাদ চাইতে আমরা যাচ্ছি ফুল দিয়ে, তাকে আমরা প্রেরণা দিচ্ছি কাজের মানুষের আরও দক্ষ হিসাবে কাজ মানুষ গড়ার কাজে। তার সাথে সাথে কোন ঠাসা সাংবাদিক, যারা কোন ঠাসা হয়ে রয়েছে ছোট ছোট সাংবাদিক, তাদেরও দেখতে হবে। বলছি স্যার, এই আপনার আগামী দিনের ভাবনা চিন্তা একটু বললে ভালো হয়। আপনারা খাবেন, এটা রাখুন, এটা আমি বলছি আগামী সব থেকে বড় কথা হয় সাংবাদিক বা সাংবাদিকতা, এই দুটো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই জায়গায় যদি যারাই বাধা দেয়, তার মানে তার ভুলটাকে চেপে দেওয়ার জন্য এটা বাধা দেওয়া। আমি মনে করি যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দেওয়া উচিত। যোগ্য ব্যক্তি সমাজে যদি না থাকে, তাহলে সে সমাজ ভালোভাবে চলতে পারে। তাহলে সমাজে যেরকম এই বিগত সরকার পুরো পশ্চিমবাংলাকে একটা পিপিপি মডেল, পুলিশ, পলিটিশিয়ান আর মস্তান, এই পিপিপি পুরো প্রাইভেট পার্টনারশিপ দিয়ে এই সরকারটা চলছে। এইখান থেকে প্রাইভেট পার্টনারশিপ পলিটিক্স, এটা হলো পিপিপি। এই জায়গা থেকে এবার সরকার অন্য পথে নিচ্ছে, মানুষকে সম্মান, যোগ্য সম্মান সবাইকে দিচ্ছে। যাই হোক, আপনার হ্যালো, ঠিক 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 ঠিক। এই নিচে হাওড়া সে কিছু লোক আতঙ্ক ছিল, এটা চলা উচিত কি না আপনি আমাকে বলুন। বেআইনি কেন হবে? সরকার তো আপনার আমার ট্যাক্স দিয়ে চলবে। আপনার আমার ট্যাক্স সরকারের কাছে যাবে যাতে ডেভেলপমেন্ট হবে। আপনার আমার ট্যাক্স পার্টির লোকের কাছে, নেতার কাছে কেন যাবে? আপনি একটা মোটর ভেহিকেলে যখন যেতেন, তো আপনার একটা স্কুটার যত মানে ওর লাইসেন্স নিতে বা পারমিট নিতে যত সময়, যত টাকা লাগতো, তার থেকে বেশি দালাল নিয়ে নিত। তো দালাল রাখা ঠিক না অনলাইনে পেমেন্ট করা ঠিক? যে দালাল ওখানে কাজ করবে তাকে অন্য কাজ দিন। মানুষের টাকা নিয়ে কেন ছিনিমিনি করবে? 10 টাকা ফাইন হবে আর তার জন্য 100 টাকা দালালি দিতে হবে। সরকারের ঘরে 10 টাকা যাচ্ছে আর 90 টাকা পকেটে যাচ্ছে, এটা কেন? এটাই বন্ধ করার জন্য আপনার একদম লিকেজ বন্ধ হবে। ঠিক আছে, ধন্যবাদ রইল, ভালো থাকবেন। আরে इसको पूछवाओ यार, चाय। ইনি হচ্ছেন শান্তনু, আমাদের এই পেপার দাদা और बोलता नाम का धन्यवाद স্যার। এই পেপারটা তুলুন আমার। ঠিক আছে। 23 মে এই যে সকাল সকাল আপনারা হাওড়াপুলি থেকে চলে এসছে, উনি কলকাতা থেকে এসছেন, আপনি কাকিনাড়ার
থেকে এসছেন, সাহিত্যিক, সাংবাদিক। আপনার পরিচয়টা? সাংবাদিক। এই যে আপনারা এই যে সকাল সকাল একজন গুরুত্বপূর্ণ পাওয়ারফুল বর্তমানে যে সরকার, সেই সরকারের একজন পাওয়ারফুল নেতৃত্ব, মেঘনা মোড়, জগদ্দলের মেঘনা মোড় এবং মজদুর ভবন, এই আমরা দেখাচ্ছি মজদুর ভবন এবং সব দেখাচ্ছি ফোর্স রয়েছে সেখানে। তা এই সকালবেলা যে তাকে অভ্যর্থনা জানাতে আসলেন প্রাক্তন এমপি এবং বর্তমান বিধায়ক অর্জুন সিংকে, কি বলল এবং কতটা মানে সফলতা পেলেন, স্বার্থ মিটল? আমরা কোনো সফলতা ব্যর্থতা নিয়ে আসিনি, আমরা প্র্যাকটিক্যালি এসেছি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকদের কণ্ঠরোধ যাতে না হয় তার জন্য যেমন প্রশ্ন ছিল তেমনি সম্বর্ধনা আমরা দিয়ে আসলাম এই মাত্র। সেটা হচ্ছে প্রাক্তন এমপি এবং জনদরদী সদ্যজয়ী বিধায়ক মাননীয় অর্জুন সিংকে। এই কারণে যে আই নিউজ চলছে, হবে শিশু আই নিউজ সাংবাদিক ইউনিয়ন, ইন্ডিয়ান নিউজ এডিটর অ্যান্ড ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন, এইটা বাংলাটা সারা দেশ জুড়ে করতে চাই। এই ইউনিয়ন হ্যাঁ। সারা দেশ জুড়ে করতে চান? উত্তর 24 পরগনা আমরা ব্রাঞ্চ করছি। হ্যাঁ, সাংবাদিক ইউনিয়নের ব্যাপারে কি বলছিলেন বলুন তো? সাংবাদিক ইউনিয়ন করা হয়েছে, হ্যাঁ। সেই ইউনিয়নটা সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার আগে হুগলি জেলায় এবং উত্তর 24 পরগনায় আজকেই আমরা আশীর্বাদ নিতে এসেছি প্রাক্তন এমপি এবং বর্তমানে সদ্যজয়ী জনদরদী উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং মহাশয়কে সম্বর্ধিত করতে এসেছি। সেই সঙ্গে আশ্বাস নিতে এসেছি এই যে নতুন ইউনিয়ন আই নিউজ চলার পথে যাতে কোনো সাংবাদিকের ওপর কণ্ঠরোধ না হয়, সেই দিকটা প্রশাসনিক স্তর থেকে আরম্ভ করে সব দিক দিয়ে অর্জুন সিং আমাদের অভিভাবক হিসাবে আমাদের সাংবাদিকদের পাশে থাকবেন, এই বার্তা নিয়ে ওনার কাছে এসেছি। উনি খুব খুশি হয়েছেন এবং আমাদের একটা সম্মান ওনাকে দেওয়া হয়েছে, সম্মাননা। হ্যাঁ, সেটাও আপনারা দেখেছেন এবং এই মাত্র বেরিয়ে আসলাম, খুবই সুন্দর ব্যবহার পেলাম। এই ব্যবহারটাই চাই সকল বিধায়কের কাছে। এবং অর্জুন সিং যেভাবে আমাদের আপ্লুত করলেন, আমাদের ইউনিয়ন আরও শক্তপোক্ত হয়ে চলার জন্য যে মনের জোর দিলেন, এই জোরটা নিয়ে এই ইউনিয়ন এগিয়ে চলবে, আগামী দিনে এগিয়ে চলবে। আচ্ছা, আপনি আপনার একটু বক্তব্য বলেন, আপনার তো সাহিত্যিক মানুষ, বলুন। হ্যাঁ, অর্জুনদার সঙ্গে সম্পর্ক আমার দীর্ঘদিনের, প্রায় 15 বছর। আর আমি আই নিউজের সঙ্গে সম্পর্ক আমারও প্রায় 15 বছর। তো যখন দুজনের সঙ্গে 15 বছরের সম্পর্ক, তো আমার ইচ্ছে ছিল যে আই নিউজের সঙ্গে বর্তমান বিধায়ক অর্জুন সিংয়ের একটা মেলবন্ধন ঘটিয়ে দেওয়া। আমি সেই ঘটকগিরির কাজটা করলাম আজকে। তা আপনি ঘটকগিরি কাজ করলেন, কিন্তু আজকে সন্তুষ্ট তো? একদম সামনাসামনি হয়ে প্রাণের কথা খুলে বললেন তার হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এবং আমার সঙ্গে তো দীর্ঘদিন কথা হয় এবং ভালো, মানে অর্জুনদাকে আমি যেটা করেছেন আমার জন্য সবসময় অভিভাবকের মতো আমার পাশে দাঁড়িয়েছেন, সাজেশন দিয়েছেন। এখনও তার পুনরাবৃত্তি ঘটবে এইটুকুই বলতে পারি। দাদা ভাইয়ের মতো সম্পর্ক। কি নাম বললেন আপনার? দীপঙ্কর মজুমদার, কথা সাহিত্যিক। কি বলবেন আপনি, বলুন কি আজকে যে আসি? আজকে আমরা আই নিউজের তরফ থেকে এখানে এসেছিলাম মাননীয় বিধায়ক অর্জুন সিং মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করার জন্য, যেটা আমাদের আই নিউজের প্রথমত আমাদের দাদা বললেন যে আই নিউজ আগামী দিনে পথ চলবে, এগিয়ে চলবে। তাতে আমাদের যারা সাংবাদিকরা রয়েছে, সাংবাদিকতার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যাতে আমরা ফ্রিলি নিউজ করতে পারি এবং সমস্ত জিনিস করি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সারা পৃথিবী জুড়ে এবং আমাদের ভারতবর্ষে এবং সাংবাদিকদের বিভিন্ন সময় সাংবাদিকদের উপর আঘাত এসেছে। তো সেই জায়গাটায় ফ্রিডম অফ ইনফরমেশন, ফ্রিডম অফ নিউজের ইয়েটা যেন সাংবাদিকদের থাকে, এই চিন্তাভাবনার নিয়েই আমরা মাননীয় বিধায়কের কাছে এসেছিলাম। তাকে আমাদের ব্যাপারটা আমরা জানিয়েছি এবং আগামী দিনে সহযোগিতাও আমরা পাবো, তার এই আশ্বাসনাও আমরা পাবো, সেটাও আমরা। কি নামটা? আমার নাম অমিত দত্ত। অমিত দত্ত। আপনি একটু বলেন, কি বলবেন? আপনি তো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, বলুন। দেখুন, ফার্স্টেই আমার নাম হচ্ছে শান্তনু অধিকারী। হ্যাঁ, ফার্স্টেই আমি মিস্টার অর্জুন সিং মহাশয়কে এত ঝড় ঝাপটা অতিক্রম কাটিয়ে আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর আশীর্বাদ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকে অর্জুন সিং আজকে
স্বর্ণমুকুট পেয়েছেন। তার কাছে আমার বিশেষ করে এই যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আমি একজন, এবং দুস্থ অসহায় পথশিশু প্রত্যেকটা বৃদ্ধার উপর এই যে মাঝে সাঝে দেখা যায় যে হোটেল বলুন রাস্তায় বলুন তাদেরকে অবমাননা করছে, এই অর্জুন সিং সাহেবকে আমার বড়জোরে প্রণাম এবং অভিনন্দন জানাই যে তাদের পাশে একটু যেন খুশির হাসি যেন তুলে ধরেন, এটাই আমার কাছে বড়জোরে প্রার্থনা এবং অভিনন্দন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শান্তনু অধিকারী। আমরা দেখালাম আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসের পক্ষ থেকে এবং ইএনসি নিউজের তরফ থেকে এই খবর দেখবেন জনপ্রিয় পোর্টাল চ্যানেলে সোশ্যাল মিডিয়ায়। ভালো থাকবেন সবাই মিলে এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।